চ্যাম্পিয়ন ট্রফির একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় হার বাংলাদেশের। প্রস্তুতি ম্যাচে খেলে আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা থাকে সবার। বাংলাদেশের উল্টো কোমল কিনা এখন এই প্রশ্ন উঠে যাওয়াই অস্বাভাবিক নয়। ডিসেম্বরের পর ওয়ানডে সংরক্ষণে কোনো ম্যাচ না খেলেই নামতে হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফিতে। ওই ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের সামনে নিজেদের জ্বালিয়ে নেওয়ার সুযোগ ছিল একটিমাত্র প্রস্তুতি ম্যাচটিতে। সেই ম্যাচে বাংলাদেশে হেরে গেল পাকিস্তানে শাহিনশাহর কাছে। পাকিস্তান এ দলই শাহিনশাহ নামে পরিচিত, তবে বাংলাদেশের বিপক্ষে খেলা দলটিকে পুরোপুরি এ দল বলার উপায় নেই। চ্যাম্পিয়ন ট্রফির আগে দলগুলো প্রস্তুতি সাহায্য করার জন্য শাহিনশাহ নামে 3টা দল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই 3 শাহিনশাহর একটির পক্ষে আজ দুবাইয়ে নাজমুল হোসেনের দল 38/2 বলে অল আউট হয়ে যায় 202 রানে। 34/5 ওভারে 7 উইকেট হাতে রেখে জিতে যায় পাকিস্তান শাহিনশাহ। বাংলাদেশে 3 বোলার নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান একটি করে উইকেট নেন। শাহিনশাহর বিপক্ষে সর্বোচ্চ 42 বলে 74 রান করেন মোহাম্মদ হারিস। অপরাজিত থেকে 65 রান করেন মুসাফির খান। বোর্ডে সবাই ব্যাট ও বল করতে পারবেন, আউট হচ্ছেন সর্বোচ্চ 10 ব্যাটসম্যান। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। অবশ্য স্বীকৃতি ব্যাটসম্যান মাহমুদুল্লাহ ও পারভেজ হোসেন ইমন ব্যাট করেননি। বাংলাদেশের প্রথম ওভারে উইকেট হারায়। তৃতীয় বলে 6 রান করে বোল্ড হয়ে যান ওপেনার তানজিম হাসান। আরেক ওপেনার সৌম্য সরকার বেশি দূর এগোতে পারেননি। 38 বলে 35 রান করে রান আউট হন। বাংলাদেশের পরে ব্যাটসম্যানরাও তেমন সুবিধা করতে পারেনি, 50 করতে পারেনি কেউ। 4 নম্বরে নেমে 53 বলে সর্বোচ্চ 44 রান করেন মেহেদী হাসান মিরাজ। তিনি নামা অধিনায়ক নাজমুল 21 বলে আর তৌহিদ হৃদয় 33 বলে 20 রান করে জাজগড়ে ফেরত যান। টপ অর্ডারে এমন ব্যর্থতার পর মিডল অর্ডার ব্যাটাররাও তাদের পথই ধরেন। অভিজ্ঞতা মুশফিকুর রহিম 17 বলে 7, জাকির আলী 5 বলে 4, রিশাদ হোসেন 15 বলে 14 রান। পেসার তানজিম হাসান তুলনামূলক ভালো করেছেন বাকিদের চেয়েও। 27 বলে 4 এক ছক্কার ইনিংসে 30 রান করেন তিনি। 16 বলে 15 রান আসে নাজমুল হাসানের ব্যাটে। তো টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না, টি স্পোর্ট গ্যালারি চ্যানেল সবাই সাবস্ক্রাইব করেন। আমার পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ।